কষ্ট হইতেছে আপনারা? কবরটা হলো সুখের জায়গা, আবার দুঃখ আছে না নাই? আমার নবী কয় কবরের ভিতরে প্রথম আযাব হবে। তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারলে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটিগুলো এমন জোরে একটা চাপা মারবে, তার বডিটারে মাটির সঙ্গে মিশাইয়া দিবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবীকে প্রশ্ন করা হয়, নবী গো কই দিন পর্যন্ত তারা আযাব ভোগ করবে? আমার নবী কই ওই যে ইসরাফিল যতক্ষণ পর্যন্ত সিংহা ফু দিবে না ততদিন পর্যন্ত তারা কবরের ভিতরে আযাব ভোগ করবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পৃথিবীটা কম্পন শুরু হয়ে যাবে, এই মাটির নিচ থেকে ভুজাগুলো বের করে দিবে। মানুষ বলে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল? যখন পৃথিবীর মাটিগুলা কাঁপা শুরু হয়ে যাবে, হাদিস শরীফের ভিতরে দেখলাম কোন মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, 5 মাসের গর্ভবতী, 7 মাসের গর্ভবতী। যখন পৃথিবীটা কম্পন শুরু করবে, 5 মাসের বাচ্চারা ডেলিভারি হয়ে যাবে, 3 মাসের বাচ্চারা রক্ত প্রবাহিত হয়ে ডেলিভারি হয়ে যাবে, 10 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। কিন্তু সন্তানের দিকে তাকে এবার মা সেদিন মনে চাইবে না। ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল কি হইল? একজন এইদিকে দুঃখ মারবে, আরেকজন ওই দিকে দূর মারবে, গাছগুলো এমনিতে পড়ে যাবে। কি হইল? আল্লাহ বলবেন কি হইল কি কইলে না, ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। এই পৃথিবীর মধ্যে যত পাহাড়গুলা ছিল, এই পাহাড়গুলা তুলার মতন যখন উড়ে যাবে, এই পৃথিবীটা তখন টলমল শুরু করবে। আমার নবী বলে পৃথিবীটা শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সব ধ্বংস হয়ে যাবে, একেবারে সব ধ্বংস হয়ে যাবে। আমার নবী বলেন আয়েশা গো, যেদিন কিয়ামত হয়ে যাবে সব একেবারে ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ পৃথিবীর এক প্রান্তে একটা সাদা চাদর রেখেছেন, এই চাদরটা যেদিন টান দিবে সব মারা যাওয়ার পরে ওই টান দেওয়ার সাথে সাথে খালগুলা ভরাট হয়ে যাবে, গাছগুলা শুয়ে যাবে, মানুষগুলা সব স্তব্ধ হয়ে মাটির নিচে পড়ে থাকবে। আর এই সাদা চাদরটা যখন টান দিবে সাথে সাথে চাদরের উপরে একটা হাসরের ময়দান হয়ে যাবে। এখন বলবেন তাহিরি হুজুর সব মাহফিলে হাসরের ময়দানের কথা বলেন, কিন্তু আমরা জানতে চাই হাসরের ময়দানটা কোথায় হবে? কেউ বলে আসমানের উপরে, কেউ বলে জমিনের উপরে, কেউ জানে না। অনেকেই কথাটা বলেও না। আমি কয়া দিয়া যাই বুখারী শরীফের হাদিস, এই হাসরের ময়দানটা হবে শাম দেশে, অর্থাৎ পৃথিবীর মধ্যে এই হাসরের ময়দান হবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কেন আসমানের উপরে কি হবে না? না হবে না কেন জানেননি? হবে না। আসমান আল্লাহর সৃষ্টি, আসমান আল্লাহর সৃষ্টি, লৌহ আল্লাহর সৃষ্টি, কলম আল্লাহর সৃষ্টি, সবগুলো ইসরাফিলের সিংহা ফুৎকারের সাথে সাথে সব তছনছ হয়ে যাবে। আমার আল্লাহ কুদরতি একটা সাদা চাদর টান দিয়া আমার আল্লাহ এই জমিনটার ভিতরে হাসরের ময়দান বানাবে। আল্লাহু আকবার। ওই আমার নবী বলেন এই হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে কবর থেকে, মাটির নিচ থেকে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আমার নবী বলে আয়েশা সব উলঙ্গ অবস্থায় উঠবে। এই পৃথিবীর হাসরের ময়দানে একজন শুধুমাত্র জান্নাতের কাপড় পরিধান করে উঠবে, ওই মানুষটার নাম হইল রাহমাতুল লিল আলামিন। নাই কোনো বন্ধুগণ,
নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি না দাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি মগজ গলে পানি। কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। আদমে কয় আমি পারবো না, তোমরা সামনে চলে যাও। হাসরের ময়দানে নিজের গামে নিজেরা সাঁতার কাটবো, কেউ কাহার দিকে একটা সেকেন্ডের জন্য তাকাবে না রে। এমন ভাবে তা সবার জবানের ভিতরে শুধুমাত্র নাফসি 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 থাকবে। নূহ বলে আমি পারবো না, 4 ছেলে দিল আমায় আল্লাহ পরুয়ারে। হাম শাম ইয়াফসিনু কেনান নামটি ধরে, কেনান নামের যেই ছেলেটা আমার ঘরে হইয়া আমার কথা না মানিয়া গেছে বেদিন হইয়া। ও আমি পারবো না। আমার নবী বলে হাসরের ময়দানে এমন একটা ময়দান, যে এই ময়দানে সকল মানুষ যখন দাঁড়ায়া যাবে, সবার মাথার উপরে দিয়া কিছু কিছু মানুষের চেহারা নূরে চমকাবে। জিজ্ঞাসা করা হবে নবী গো, এই চেহারার মানুষগুলোকে? আমার নবী বলে হাসরের ময়দানে সমস্ত মানুষের মাথার উপরে যে নূরের চেহারাগুলো চমকাবে, এরা কারা জানোনি? এরা হইল 5 ওয়াক্ত নামাজের মসজিদের মুয়াজ্জিনের দল। মুয়াজ্জিনের দুনিয়ায় সম্মান না দিলে কি হইব? ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনের দুনিয়ায় তুমি তুচ্ছ করবে, কিন্তু আমার আল্লাহ মুয়াজ্জিনের সম্মান হাসরের ময়দানে বাড়ায়া দিবে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন ওই মুয়াজ্জিনের চেহারা নূরে চমকাবে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে কোন কোন মানুষের পেটগুলা থাকবে গড়ের মতন। আমার নবীকে আমি দেখব হাসরের ময়দানে কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো বাইন্দা পাগুলো নিচে ঝুলাইয়া রাখবো। ও নবী গো, এরা কারা? আমার নবী বলে উম্মত, এরা কারা জানোনি? ওই নারীরা হলো যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাথার চুলগুলো হাসরের ময়দানে বাইন্দা পাগুলা ঝুলাইয়া রাখবে। চিৎকার মাইরা কি নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার বলেন। এই আমার যুবক ভাইরা, হাসরের ময়দান অনেক কঠিন। আমরা সবাই নাফসি নাফসি বলে কাঁদবো। আদম নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি, জাকারিয়া নবী বলবে নাফসি নাফসি। সবার মুখের মধ্যে শুধু নাফসি নাফসি। কেন আমি তাহিরি নবী নবী করে? কেন আমার বাবা শফিকুল ইসলাম সাহেব কেন নবী নবী করে? আব্দুল্লাহ ওয়াল সাহেব কেন নবী নবী করে? মিসবাউদ্দিন হুজুর কেন নবী নবী করে? একটা কারণ, যেই ময়দানে পৃথিবীর কেউ আপন হবে না গো। ওই ময়দানে একমাত্র আপন হবে রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো? ওরে উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। রোজ হাসরে বুঝবে কেমন নূর নবীদের শান। আল্লাহ বলে বন্ধু, আমি আল্লাহ জানি কে জাহান্নামী, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কে বদি কত, আমি আল্লাহ জানি কে দুজকি, আমি আল্লাহ জানি কে বেহেশতি। ও বন্ধু, এরপরে কেন আমি মিজান টানামু বন্ধু? মিজান টানাইতাছি একটা মাত্র কারণে, আমি আল্লাহ তো আপনারে কালিমুল্লাহ বলি নাই, আমি আল্লাহ তো আপনারে খলিলুল্লাহ বলি নাই, আমি আপনাকে বলেছি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর শান করতে প্রমাণ হাসরে টানাইবো আমি মিজান। ও সব একটা দূর মারব, নবীর কাছে যাইয়া দেখবে নবী ওই ময়দানে মাকামে মাহমুদের গোড়ার ভিতরে সাজদায় পইরা কান্দে।
যেই ময়দানে সফিউল্লাহ কয় নাফসি নাফসি, খলিলুল্লাহ কয় নাফসি নাফসি, রুহুল্লাহ কয় নাফসি নাফসি, নাজিউল্লাহ কয় নাফসি নাফসি, খলিফাতুল্লাহ কয় নাফসি নাফসি, কালিমুল্লাহ কয় নাফসি নাফসি, ওই ময়দানে আমার হাবিবুল্লাহ কয় ইয়া উম্মতি ইয়া উম্মতি। যেই নবী তোরে মার পেট থেকে আইসাও তোরে বলে নাই, যুদ্ধের ময়দানে পাথরের আঘাত খাইয়াও তোরে বলে নাই, সারাটা জীবন রওজায় পয়রাও সেজদায় কাঁদতে তোরে বলে নাই রে। ওই নবী হাসরের ময়দানে কাঁদবে, নবীরে প্রশ্ন করা হয় নবী গো গুহাই গেল উম্মতের জন্য কাঁদেন, যুদ্ধের ময়দানে গেলে উম্মতের জন্য কাঁদেন, সারাটা জীবন কাঁদছেন, আপনি কাঁদবেন কতদিন? আমার নবী বলে আমার উম্মতের জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমার চোখের পানি মোবারক থামবে না। এটার নামই হলো রাহমাতুল লিল আলামিন। সব উম্মত যায় কইব নবী ও মেহেরবানি করে আমরারে কোন নবী আমরারে আপন হয় নাই, ও নবী আপনার উম্মত আপনার কাছে এসেছি, মেহেরবানি করে আপনি একটু সহযোগিতা করুন না। কিন্তু আমার নবী সেজদা থেকে মাথা মোবারক তোলে না। ও বন্ধু ও বন্ধু রে, আমার নবী যখন মাথা মোবারক তোলে না, ওই সময় নবীর উম্মত ডাক দিয়ে কই নবী গো উম্মতের জন্য এত কেঁদেছেন, আজকে উম্মত আপনার কদম মোবারকের পাশে আছে, আপনি কেন আমাদের ডাকে সাড়া দেন না? কারণ নবী তো ভালো করে জানে কোন নবী আল্লাহর কাছে কথা বলার ক্ষমতা নাই, আল্লাহ কাহার হইয়া বসে আছেন কুরসির ভিতরে, কিন্তু নবী মনে মনে কই আমি আল্লাহ যেহেতু কাহার, আমি মাথা মোবারক তুলবো না। আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি নবীর ডাক দিবে না ততক্ষণ আমি মাথা মুবারক তুলবে না। আল্লাহ নবীর কথা হলো আল্লাহ যেহেতু কঠিন অবস্থায় হিসাব নিবেন, আমি যদি পয়রা থাকি, আল্লাহ যদি আমারে ডাক দেয়, তাইলে মনে করবো আমার আল্লাহ গুসা পানি হইয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আমি যখন এই গজল লিখছিলাম, এই হাসরের ময়দানের দিকে তাকায়া হিসাব মিলাই লিখছিলাম, আমার নবী হইল আমাদের আশার আলো, কেউ যখন থাকবে না আমার নবী হবে আমাদের আশার প্রদীপ। তাইলে একটু মোবাইলের ফ্ল্যাশ লাইটটিকে জ্বালাইতে পারবেন? দয়া করে কি পারবেন? দেন না একটু মোবাইলে ফ্ল্যাশ লাইটে জ্বালায়া, অন্ধকারে পড়ে দিয়েছেন আপনারা, একটু আমি একটু দেখি আপনারা কে কোথায় আছেন, একটু মেহেরবানি করে আমার সঙ্গে লাইটটি জ্বালাই দেন, সমস্ত লাইটগুলা জ্বালাই দেন, আমার সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, এ তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের, ও তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের সকল আশা, তুমি মোদের ভালোবাসা, তুমি মোদের সকল আশা, তুমি মোদের ভালোবাসা, হৃদয় মাঝে কত আশা, হৃদয় মাঝে
তুমি হাসরে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে কে সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই সুপারিশ করার ক্ষমতা দিবেন কে? আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা'তু শাফা। হে বন্ধু, আজকে হাসরের মাঠ সাজাইছি আপনার সম্মান প্রমাণ করার জন্য। হে বন্ধু, আপনি মাথা মুবারক নিচু করে রাখবেন না, আপনার মাথা মুবারকটা তুলুন। ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান আমি আপনাকে দিব। ওয়াশফা'তু শাফা, আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। আল্লাহর হাবিব বলেন বন্ধু, আল্লাহ গো, আমার উম্মত কিছু আছে নামাজ পড়েছে, নামাজ পড়ার মতো পড়ে নাই, রোজা রেখেছে, রাখার মতো রাখে নাই, কিন্তু আপনার সাথে কাউকে শরীক করে নাই। আমি নবীর সঙ্গে কোনোদিন গাদ্দারি করে নাই, তবে আমল করতে গিয়ে তারা ত্রুটি করে ফেলেছে, তারা মেয়াদ ভিত্তিক দুচিকি হয়ে গেছে, কিন্তু তারা আমাকে জানের চাইতে বেশি মহব্বত করেছে, আপনার সাথে কখনো শিরক করে নাই, এরা দুজকের মধ্যে আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু হে নিয়ে যান। আল্লাহ রোজাদার কিছু রয়ে গেছে নিয়ে যান, যাকাত কিছু দিয়েছে দেওয়ার মতো দেয় নাই রয়ে গেছে, আল্লাহ বলেন ও বন্ধু নিয়ে যান। লাস্টে বলবেন নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, লাস্টে আল্লাহ বলবেন ও বন্ধু নেন না। আল্লাহর হাবিব বলবে নিশিত আরো নেন, আর তো নাই। এই হলো আমার রাহমাতুল লিল আলামিন। আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ বন্ধু নবীকে দেব 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 এমন ভাবে দিয়ে দিব, আজকে আমার রাসূল সন্তুষ্ট হয়ে যাবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। তো নবী সুপারিশ করতে পারবে এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কার কার এই বিশ্বাস আছে দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। খুশি না বেজার? আর যারা বলে নবী সুপারিশ করতে পারবে না, এর কথা ঠিক আছে, কারণ হলো যারা নবীর সঙ্গে গাদ্দারি করে এদের লাগে নবী সুপারিশ করতে পারবে না, এদের জন্য নবী সুপারিশ করবেও না। আমরা গুনাহগার, আমরা অপরাধী, আমরা এলেম নাই, আমল নাই, কালাম নাই, নবী ছাড়া আমাদের কোনো গতি নাই, নবী ছাড়া আমরা কোনো উপায় নাই। আর এরা যেহেতু কোন নবীর সুপারিশ করার ক্ষমতা নাই, নবীর নিজের গুনার লাগে নাকি নবী নিজেই পেরেশানিতে থাকবে। যারা এই কথা বলে তার ঈমান আছে কিনা আমি জানি না, তবে ডাইরেক্ট কয়া যায় তাদের ঈমান নাই। আছে কিনা কয়া লাভ নাই, কোন ইচ্ছা ওয়াজ করে লাভ না, ডাইরেক্টই বলা কথা কোন ঠিক না বেটি? অনেকে কই নবীর নাকি কবরে তিনটা প্রশ্ন করলে নবীর ছবি দেখাইব, কোন ইচ্ছা কয়া লাভ নাই, এরার ঈমানই নাই। কথা কোন ঠিক না বেটি? নবী সশরীরে কবরের মধ্যে থাকবেন, ডাইরেক্ট কোন একটা ওয়াজ করে লাভ নাই। সশরীরে এটা আমাদের সুন্নি জামাতের আকীদা, এটা তরুণ যোদ্ধাদের আকীদা, ঠিক কি না বলো? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকেন আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কোনো অসুবিধা আছে? কে সম্মান দিছে? তাহলে আমার সাথে একটা গজল গাইবেন নি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মরু নবী কথা বলিবেন, মরু নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে আমল করে হবে কি? আমল করে লাভ আছে?
নবীর সঙ্গে বিয়াদবি করলে কি আমল করে লাভ আছে? এই জন্য তাজিমি মুস্তাফার হৃদয়ে ধারণ করুন, ইয়া নবী সালাম। এই দাঁড়াও, মাইক্রোফোন দাঁড়াও। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلم يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه সবার নিয়ে তোমরা একদম মাথা পর্যন্ত, এখান থেকে ওই মাথা পর্যন্ত। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রাব্বুল আলামিন। হবিগঞ্জ শুকরিপাড়া মাগরিবের নামাজের পর থেকে পর্যন্ত আমি গুনাহগার যতটুকু কথা বলেছি তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদেরকে নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, মায়ের খেদমতগার বানায়া দাও, মা বোনদেরকে পর্দানসীন বানায়া দাও। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। আয় রাব্বুল আলামিন মেহেরবান খোদা তোমার দরবারে ফরিয়াদ করি। এখানে অনেক উলামায়ে কেরাম নিয়ে হাত বাড়াইলাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে হাত বাড়াইলাম। আজকে আমাদেরকে শুকরিপাড়া যেমন করে কাঁধে কাঁধে বসাইছো, এমন ভাবে মরণের পরে জান্নাতের ভিতরে নবীর কদমে আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, আল্লাহ মেহেরবানি করে দয়াল নবীর উসিলায় আমাদের রোগ বিমার তুমি ভালো করে দাও। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত তুমি তাই আমার কায়েম করু।
আমার মা বোনদেরকে আবেদ সালেহ বানায়া দাও। যারা বিদেশের বাড়িতে আছে তাদের জান মাল তুমি আমানত রাখো আল্লাহ, মেঘের বাণী করে তুমি আমাদের সবাইকে মাফ করে দিও। মাবুদ জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই। আব্বা আম্মা জারসুই সে কবরে কন্যা আল্লাহ মাফ করে দাও দয়াল নবীর খাতির। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারে বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ জানি না গো কে কোন আশা লইয়া হাত বাড়াইলো, আল্লাহ তুমি সবার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ মেঘের বাণী করে তুমি আমাদের মুর্দা কলবটার জিন্দা বানায়া দাও। আল্লাহ জীবনে একবার সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও। মদিনায় যাইতে না পারলে নবীর দিদার আমাদের নসিব করে দাও। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না আল্লাহ, তুমি আমাদেরকে যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। আল্লাহ পর্দা নসীন আমার অনেক মা বোনেরা হাত বাড়াইলো, আমার মা বোনদেরকে আবেদ সালেহ বানাইয়া দাও। রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দাও। যাদের সন্তান নাই সন্তান দিয়ে মুখে হাসি ফুটাইয়া দাও। যারা অভাবে আছে অভাব দূর করো, যারা বিজের যাবে যাওয়ার রাস্তা খুলে দাও। আল্লাহ সকল সন্তানগুলোকে মা বাবার পাগল বানাইয়া দাও। আল্লাহ মাহফিল কমিটিদেরকে মুসাইনি সৈনিক বানাইয়া দাও। আল্লাহ আমার ভাই আব্দুল মুকিত সাহেব লাত বাড়িয়ে দিয়েছেন, তার মনের আশা আপনি পূরণ করে দেন। আর মরণের কালে আমাদের সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।